সব ধরনের মশলা কষিয়ে এই খাবারটা তৈরি করা হয়ে থাকে। এটাকে আপনারা মশলার ভর্তা বলুন আর মশলা কষানো বলুন, যাই বলুন বলতে পারেন। এখানে আপনারা শুধু মরিচের গুঁড়া ব্যবহার করবেন না। আগে আমার নানি এই খাবারটা তৈরি করতো, অনেক ভালো লাগতো। আজকে আমি বানিয়েছি। প্রথমে একটা প্লেটে পেঁয়াজ বাটা নিয়ে নেবেন, এলাচি, দারচিনি, তেজপাতা বাটা একটু পরিমাণে নেবেন, হলুদ গুঁড়াও একটু দিবেন। তারপর এখানে জিরা 1 চামচ দিয়ে দিবেন, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ দিবেন, গোলমরিচের গুঁড়া 1 চামচ, গরম মশলা 1 চামচ দিয়ে দিবেন। তারপর ভালো মতো নাড়াচাড়া করে নেবেন। করে এখানে লবণ স্বাদ মতো দিতে হবে। দিয়ে তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিবেন 2 চামচ, দিয়ে পানি দিয়ে এটাকে গুলিয়ে একটা পেস্ট তৈরি করে নেবেন। তারপর কড়াইয়ে তেল গরম করে ওখানে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে এটা ভালো মতো নাড়াচাড়া করতে থাকবেন। তারপর ঢাকনা দিয়ে দিবেন, ভালো মতো কষাতে থাকবেন। এবং পানিটা যখন শুকিয়ে যাবে তখন আপনারা এটাকে, যখন বুঝবেন যে তেলটা উপরে উঠে এসেছে, তখন আপনারা নামিয়ে ফেলবেন। এত মজা এই খাবারটা, কি বলবো। আপনারা যদি বলেন এটাকে কষানো, মশলা কষানো, তাহলে তাও বলতে পারেন, তবে এটাতে মরিচের গুঁড়া ইউজ করবেন না। এই জিনিসটা খেতে অনেক মজা লাগে। ছোটোবেলায় আমি যখন ছিলাম তখন আমার নানি এটা বানাতো, মাঝে মাঝে আমাদের ঢাকাতে আসলে উনি বানাতো, খুব ভালো লাগতো। তখন শুধু মনে হতো যে এটা কিভাবে তৈরি করে, এটাতে কি ছিল যে এটা এত মজা হয়। তখন বুঝতেই পারতাম না এটা যে একটা মশলা কষানো খাবার ছিল, এত মজা লাগতো। এখন বড় হয়ে যখন বুঝতে পেরেছি, তখন এটা আপনাদের জন্য আমি এই খাবারটা বানিয়ে আনলাম। আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন।